সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনূস। একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেখান থেকে ভারতের কিন্তু পিলে চমকানো অবস্থা। সবকিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে। তো এই মুহূর্তে শুধু তো ইউনূস সরকার না, বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড, সো এটা বাংলাদেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, তবে বেশি ভালো ওইটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য। কারণ জনগণের জন্য উদযাপন করার মতো একটা খুশির খবর দিয়েছেন উপদেষ্টা মাহফুজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, উপদেষ্টা মাহফুজ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং জনগণ এটা চায়, এটাই জনগণের চাওয়া, অতএব আপনার বিজয় উদযাপন করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট ওনারা পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা চুক্তি বা সামরিক চুক্তিগুলা এবং সামরিক সহযোগিতা নিচ্ছেন বাংলাদেশকে, বাংলাদেশের বর্ডার, অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর হাত থেকে মুক্তির জন্য। হঠাৎ কেন বাংলাদেশকে খুশি করলেন ট্রাম্প? এইরকম যখন অবস্থা, তখন বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা সুখবরই দিয়েছেন। এই সুখবরটি অত্যন্ত আনন্দের আমাদের জন্য। ভারতের এত কুরকুরানি কেন বুঝলাম না। মানে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে আসলে অথবা বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেখানে গেলে তাদের ঘুম হারাম হয়ে যায়। এই এক অদ্ভুত ব্যাপার। ভারত তার নিরাপত্তা নিয়ে এত শঙ্কিত থাকে যে বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে মানে সবচেয়ে খুশি হয়। 7 কলেজকে কেন্দ্র করে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে। এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অসহনশীলতা, অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, ছাত্র দলের সারা দেশে ছাত্র দলের কোনো ইউনিটের কোনো নেতা চাঁদাবাজির সাথে জড়িত এটা কেউ দেখাতে পারবে না। তো তার সেই বক্তব্যের চ্যালেঞ্জ আমি গ্রহণ করে আমি দেখিয়েছিলাম যে ছাত্র দলের নেতারা চাঁদাবাজির সাথে জড়িত। ট্রাম্পের কাছ থেকে বড় সুখবর পেল ডক্টর ইউনূসের সরকার। মসনদে বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক সহ কমপক্ষে 47টি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে দর্শক এইমাত্র ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বড় সুখবর পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের দোসরদের কোনো আস্থানা থাকবে না, স্পষ্ট ক্লিয়ার বার্তা। অনেক হয়েছে, অনেক আর সহ্য করা যাবে না, আর সহ্য করা হবে না। বাংলার মানুষের সাথে প্রহসন করে গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ মিথ্যা রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষের উপরে লুণ্ঠন, অত্যাচার, অবিচার, বেবিচার, নির্যাতন তারা চালিয়েছে। আজও তারা চালানোর জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। বিভিন্ন জায়গা থেকে তারা ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য 5ই আগস্ট যেভাবে বিজয় অর্জন করেছে, আজ 5ই ফেব্রুয়ারি নতুন করে আরেকটি রাত উদযাপন করছে, যেই রাতের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সকল দোসর যারা আছে ওদেরকে নিশ্চিহ্ন করতেই আজকের রাতটি পালন করা হচ্ছে। বুলডোজার তোমরা আটকে রাখবে, দিবে না, চলে এসেছে তোমার বাবার দরবারে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু রাখবে না। এ বাংলার মানুষের সাথে বেইমানি করলে বাংলার মানুষ যে উচিত শিক্ষা দেয় তার প্রমাণ আজকে এই মুহূর্তে এখন হচ্ছে এবং এখন হবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা জাগ্রত হয়েছে। আমি দেশবাসীকে অনুরোধ করছি, ছাত্র সমাজের এই দাবির সাথে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। ঢাকা শুধু 32 নাম্বার নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই সকল জায়গায় আওয়ামী লীগ দুর্নীতি করে, টাকা পয়সা ইনকাম করে, লোপাট করে জনগণের উপরে চেপে বসেছিল, সেই সকল অর্থবিত্ত, সেই সকল দুর্নীতিগ্রস্ত পরিবার, সেই সকল ওই যে আপনার কি বলে বেগমপাড়া বানানোর যে সকল এমপি মন্ত্রী ছিলেন, প্রত্যেককে সমস্ত জায়গায় আমাদেরকে ওদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। অতএব এই বুলডোজার স্বাধীনতার বুলডোজার, এই বুলডোজার বাংলাদেশের গণমানুষের বুলডোজার, এই বুলডোজার হচ্ছে জনগণের বিজয়ের বুলডোজার। আপনারা জানেন ছাত্র সমাজকে অবজ্ঞা করে বাংলাদেশের শেখ হাসিনার পতন হয়েছে সেই 5ই আগস্ট। দীর্ঘ 6 মাস পরে আজ আবার সেই ছাত্র সমাজের আহ্বানই সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গের মতো সাধারণ শিক্ষার্থী জনগণ ঐক্যবদ্ধভাবে হাসিনার সকল তন্ত্রমন্ত্র শেষ করে দিয়েছে, একদম শেষ, আর নেই, কিচ্ছু থাকবে না, থাকবেই না, ওদের কোনো অস্তিত্বই থাকবে না, থাকার কোনো সুযোগ নেই। কারণ ওরা এই দেশের মানুষের অধিকার থেকে
জনগণকে বঞ্চিত রেখেছে 16 বছর। ওরা এই দেশের জনগণের সাথে মিথ্যা ভানোয়াজ বিকুদ্ধরণের বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। এই দেশটাকে একটি জঙ্গিবাদী বানাতে চাচ্ছে, এই দেশটাকে সংঘর্ষের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে, ধর্মে ধর্মে টক্কর লাগাতে চাচ্ছে। সেই সুযোগ আমরা বাংলার জনগণ দিব না। আর সে কারণেই তোমাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে। কেন ঘুরিয়ে দেওয়া হবে? তোমরা সাহস দেখিয়েছো, অতিরিক্ত দেখিয়েছো, সম্মানের রক্ষা করতে পারোনি। তোমরা মানুষদেরকে খুন করেছো, পালিয়ে গিয়েছো, দেশ ত্যাগ করেছো, অবৈধ টাকা পয়সা চুরি করেছো, ধর্ষণ, হত্যা, গুম, লুণ্ঠন সবকিছুর পরেও জনগণ মনে করেছিল যে যা হয়েছে হয়েছে, এখানেই সমাপ্তি। কিন্তু না, আর পারছে না এদেশের জনগণ। কোথায় সমাপ্তি? সমাপ্তির কোনো জায়গা নেই। সমাপ্তি আর টানা যাচ্ছে না, শুধুমাত্র একটা নামের কারণে টানা যাচ্ছে না, সেটা হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনা চায় না বাংলার মানুষ শান্তিতে থাক। এই শেখ হাসিনা চায় না তার দলের কর্মীরা আরামে থাক। এই শেখ হাসিনা চায় একটি সংঘাত সংঘাত সংঘাত। অতএব ছাত্ররা বসে থাকবে না? বসে থাকবে না। ছাত্রদেরকে যারা ভেবেছেন যে তারা শেষ হয়ে গিয়েছে, তাদের ডাকে আর কেউ আসবে না। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, তাকিয়ে দেখে যান শেখ হাসিনার ইস্যুতে যখন যে ডাক দেয়, ওই ডাকে কেউ ঘরে বসে থাকে না। ওই ডাক যখনই আসে, ওই ডাকের সাথে সাথে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাই চলে আসে। তার প্রমাণ 32 নম্বরে বুলডোজার ঢুকতে দিবানা বলেছিলে। বুলডোজার ঢুকে তোদের হৃদয়ের গহীনে এখন আঘাত করছে, তোদের ভিতরটাতে আঘাত করছে, তোদের কলিজাগুলোকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল। 5 তারিখের পরেও মানবতা দেখিয়েছি, 5ই আগস্টের পরেও এদেশের জনগণ অনেক ধৈর্য ধরেছে। তোরাই বলেছিলিস যে বাংলাদেশে যদি লীগের পরিবর্তন হয় 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী নাকি থাকবে না। তারপরেও এই দেশের জনগণ তোদের সেই কথা অনুযায়ীও একজন মানুষের উপরে আক্রমণ করে নাই। এদেশের জনগণ ধৈর্য ধরেছে, এদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, এদেশের জনগণ কোনো ষড়যন্ত্রে সাড়া দেয়নি। এদেশের জনগণকে তোমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের দাঙ্গা লাগাতে চেয়েছো, মুসলমান চুপ করে বসেছিল। অ্যাডভোকেট সাইফুল চট্টগ্রামে নিজের তাজা রক্ত বিলিয়ে গিয়েছে, শহীদ হয়েছে, আমরা কিচ্ছু বলি নাই। চিন্ময়কে নিয়ে আন্দোলন করতে চেয়েছিস, বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করতে চেয়েছিস, বিভিন্নভাবে আনসারদেরকে নামাতে চেয়েছিস, বিভিন্নভাবে মানুষদেরকে নামিয়ে ডাক্তার ইউনূসের পতন ঘটাতে চেয়েছিস। আজকে তোরা বেশি বড্ড বেড়ে গিয়েছিস। আজ এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র তোরা করছিস বিদায়ী জনগণ আর ঘরে বসে থাকবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে এইবার একটা রফা দফা হয়ে যাবে, আর সুযোগ নেই। কিসের আওয়ামী লীগ, কিসের শেখ হাসিনা, কিসের ফ্যাসিবাদের তন্ত্র? এই বাংলাদেশে ওদের কোনো অস্তিত্ব রাখার সুযোগ নেই, সুযোগ নেই, সুযোগ নেই।